কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে? অনেক কৃষকই বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে চিন্তিত রয়েছেন এবং কাদের কাদের নাম এই কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ যাবে এবং কারা কারা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন। আপনারা সবাই জানেন যে বর্তমানে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার। তাই আপনাদের মনে একটাই চিন্তা যে নতুন সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকাবে এবং এই প্রকল্পে কত করে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। বর্তমানে অনেক কৃষকেরই মাথায় এইরকম চিন্তা চলতেছে। তো আজকের ভিডিওতে আমরা কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কি কি আপডেট রয়েছে তা আজকে আমরা এই ভিডিওতে জেনে নিব। 2026 সালের বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এবং নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন শুভেন্দু অধিকারী। নতুন সরকার আসার পর কৃষকদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প কৃষক বন্ধু নিয়ে সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন তৈরি হয়েছে। এই প্রকল্প কি চালু থাকবে? কত টাকা পাওয়া যাবে? এবং 2026 সালের নতুন কিস্তি কবে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে? কারা কারা এই প্রকল্পের টাকা পাবেন এবং কাদের ব্যাংক অ্যাকাউন্টে আর কি কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে না? আজকে এই ভিডিওতে আমরা দেখে নেব। আগে তৃণমূল সরকার এই কৃষক বন্ধু প্রকল্পে যেই সুবিধাগুলো দিত তা হলো বার্ষিক আর্থিক সহায়তা। রবি ও খারিফ এই দুই মরশুমে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে আসবে। যাদের 1 একর বা তার বেশি জমি তারা বছরে 10,000 টাকা করে এবং যাদের কম জমি আছে তারা বছরে ন্যূনতম 4,000 টাকা করে পাবেন। মৃত্যুজনিত সহায়তা 18 থেকে 60 বছর বয়সের মধ্যে কোনো নথিভুক্ত কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা করতেন সরকার। এই সুবিধাগুলো তৃণমূল সরকারের আমলে কৃষকরা পেতেন। বর্তমানে যেহেতু পরিবর্তন হয়েছে তাহলে আপনারা কিভাবে টাকা পাবেন? পিএম কিষাণ সংযোগ নতুন সরকার আসার ফলে এখন থেকে রাজ্যের কৃষক বন্ধু এবং কেন্দ্রের পিএম কিষাণ প্রকল্পের সুবিধা একই সাথে পাওয়া অনেক সহজ হবে। মনে করা হচ্ছে আপনাদের পিএম কিষাণ এবং রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা একসাথে দেওয়া হতে পারে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এসআইআরে যাদের নাম বাদ গিয়েছে, যারা ভারতের নাগরিক নন, তারা কোনো রকম সামাজিক সুবিধা পাবেন না এবং যারা মৃত তারা তবুও যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা এতদিন পেয়েছে তাদের আর এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন। এরপরে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, যারা এসআইআর ট্রাইব্যুনালে বর্তমানে রয়েছেন এবং যারা সিএএ এর জন্য আবেদন করেছেন তারা টাকা পাবেন। শুধুমাত্র যোগ্য উপভোক্তারাই প্রকল্পের টাকা পাবেন। যাদের নতুন ভোটার কার্ড তালিকার নাম রয়েছে তাদের কোনো রকম সমস্যা হবে না। এই কৃষক বন্ধু প্রকল্প টাকা নিয়ে এখনও অনেক ধোঁয়াশা রয়েছে। কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তা সরকার এখনও ঘোষণা করেনি। সূত্র মারফত জানা যাচ্ছে 1 জুন থেকে এই প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হতে পারে। এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে ডিবিটি এর মাধ্যমে। তাই যাদের ডিবিটি লিঙ্ক করা নেই তা খুব শিগগিরই করে নেবেন এবং কেওয়াইসি ও আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টের সাথে করে রাখবেন। এতে টাকা ঢোকার সময় কোনো রকম সমস্যা হবে না। তাই আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকার অপেক্ষায় রয়েছেন আপনারা চিন্তিত হবেন না। আপনাদের টাকা খুব শিগগিরই নতুন সরকার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবে। আপনাদের যাদের যাদের ডিবিটি লিঙ্ক করা নেই আপনারা খুব শিগগিরই ডিবিটি লিঙ্ক এবং আপনারা যদি ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক বা কেওয়াইসি না থাকে তাহলে আপনারা খুব শিগগিরই এইগুলো করে রাখবেন। তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু বা পিএম কিষাণের টাকা আটকে যাবে না এবং নতুন সরকার ঘোষণা করে দিবেন খুব শিগগিরই আপনাদের কবে এই প্রকল্পের টাকা কিভাবে দেওয়া হবে। তো এইরকম আপডেট এই চ্যানেলে আসতে থাকবে। তো এইরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যদি কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কোনো রকম প্রশ্ন থাকে তা কমেন্ট বক্সে বলে জানাবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।